শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে সময় সকাল 6:30। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি আর মামামের জন্য খাবারটাও রেডি করে রাখলাম। অবশ্য মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলেই খাবারটা খাইয়ে দেবো, তো আগে থাকতে খাবারটা রেডি করে রাখলাম। তো ওর জন্য আমি সুজি বানালাম, আর আমাদের জন্য আমরা সবাই জলখাবারে মুড়ি খাবো, তো তার জন্য এদিকে বেগনি ভাজলাম। আর ওই পাশে কিন্তু আমি এতে প্রেশার কুকারে মটর সেদ্ধ করতে দিয়েছি, ঘুগনি করব। তো এই যে দেখো, এদিকে বেগনি ভাজা হয়ে গেছে আর দুটো লঙ্কাও আমি বেসন দিয়ে ভেজে নিলাম। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে আমি এই যে জামা প্যান্ট এখন গোছাচ্ছি। তোমরা তো জানোই যে আমি মায়ের বাড়িতে আছি আর আজকে আমি বাড়ি যাব, তো সেই জন্য আমি ব্যাগটা গুছিয়ে রেখে দিচ্ছি। অবশ্য সকালে বাড়ি যাব না, কথা ছিল সকালে যাওয়ার, কিন্তু মা বলল ভাত খেয়ে দিয়ে বিকেলের দিকে যাবি, তো বিকেলে বাড়ি ফিরবো, তো ব্যাগটা আমি আগে থাকতেই গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে আসা আমার 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ মানে কিন্তু আমার কাছে অনেকটা দিন আর অনেকটা সময়, কারণ এখানে আসলে আমার ওই 4 দিনের বেশি থাকা হয় না। তো সংসারের মায়ায় জড়িয়ে আছে জীবন, আর সেই আজকে ফিরতে হবে সেই মায়ার সংসারে। হাজব্যান্ড নিতে এসেছে। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্যাগটাও গোছানো কমপ্লিট। ওদিকে ব্যাগটা গুছিয়ে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে, আর এই যে স্নানটা সেরে চলে এসেছি, আর মা ভাত রান্না বসিয়েছে। তো আমি মাকে এই যে শাকটা বেছে দিচ্ছি। আমি আর ঠাকমা দুজনে মিলে শাকটা বেছে নিচ্ছি, আর শাকটা হচ্ছে কুমড়োর শাক। আজকে এই কুমড়োর শাকটাই রান্না হবে, আর এই কুমড়োর শাকটা ডাল বাটা দিয়ে মানে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমার শাকটা বাছা হয়ে গেছে, এখন ঠাকুমা এগুলো কেটে নেবে। আর এই যে দেখো, শাকটা বেছে কিন্তু এর মধ্যে এই শীষগুলো বার হয়েছে, আর এখন এই যে ঠাকুমা এই শাকগুলো কেটে দিচ্ছে। তো এই যে দেখো, শাকটা কাটা হয়ে গেছে, আর শাকটা না ঠাকুমা কেটেছে, তো কি সুন্দরভাবে শাকটা কেটেছে দেখো। আর ঠাকুমার সব কাজই কিন্তু খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন, আর শাকগুলো এত সুন্দরভাবে কেটেছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হচ্ছি। এখন বিকেল ওই 3:30 4টে মতো বাজে। তো বাড়ি যাব, তো এইদিকে বাবা দেখো সবজিগুলো সব ব্যাগে ভরে দিচ্ছে। তো এইদিকে মা এই যে কলাই দিল, এটা হচ্ছে মটর কলাই। এই কলাইটা না বড়া খেতে খুব ভালো লাগে। তো ওদিকে বাবা সবজি ভরে দিচ্ছে, আর এদিকে মা কলাই দিচ্ছে। আসলে কি বলো তো, মায়ের বাড়ি আসলে মা এইসবই করে। আমি নিয়ে যেতে চাই না, তো তবুও জোর করে সব ভরে দেয়। আর এখন বলছে কি, তোমার তো গাড়ি হয়েছে, নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো, আমি এই ঘিটা মায়ের কাছ থেকে নিলাম, কারণ বাবাদের তো গরু আছে, আর গরুর দুধ থেকেই মা ঘি বানায়। তো সেই জন্য মামামকে খাওয়ার জন্য এই দেশি ঘিটা আমি নিয়ে যাচ্ছি। মাম্মামকে আমি আগেই রেডি করে দিয়েছি, এখন এই পয়সার ব্যাগটা নিয়ে খেলা করছে। খেলা করতে দেওয়াও কিন্তু ভুল, যদি মুখের ভেতর ভরে নেয়। অবশ্য আমি ওকে দিইনি, ও জোর করেই নিয়েছে। তো ওইদিকে মাম্মাম ওগুলো নিয়ে খেলা করছে, আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি, আর এখন আলতা পরছি। মা বলল আলতা পরতে, তো এখন আলতা পরছি। তো চলো, আলতা পরে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো সবাইকে বিদায় জানিয়ে এই যে চলে এসেছি বাড়ি, আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। কালকে আমাদের বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেছিলো, আর শরীরটাও খারাপ করছিল। ওই যে গাড়িতে আসলে শরীরটা খারাপ করে, তো তারপরে আর ভিডিও শ্যুট করিনি। একেবারে তার পরের দিনের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে হাজব্যান্ডের জন্য রান্নাবান্না হয়ে গেছে, মামামকে খাইয়ে দিয়েছি। এখন জামা কাপড়গুলো সার্ফ জলে ভেজিয়ে রাখছি, একটু পরে সেগুলো কেচে মেলে দেব। আর এই জামা কাপড়গুলো ওই যে মায়ের বাড়ি
বাড়িতে যে জামা কাপড়গুলো মামামকে পরিয়েছিলাম, আমি পরেছিলাম, তো সেই জামা কাপড়গুলো। আর এইদিকে এই যে সাদা জামা কাপড়গুলো একটু আলাদা করে তুলে রাখছি, কারণ অন্য জামার কালার না লেগে যায়, ওই জন্য সাদা জামা প্যান্টগুলো আমি আলাদাভাবে তুলে রাখি। তো এইদিকে এই যে জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে, এখন আমি আঙিনার মধ্যে মেলে দিচ্ছি। ছাদে যাব না, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে রোদ করেছে, জামা কাপড়গুলোর রং না, আজকে আর ছাদে গেলাম না, নিচেই সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণের রোদ, আর এই রোদের মধ্যে জামা কাপড়গুলো দিলে রঙগুলো না চটে যাবে, ওই জন্য আমি এই আঙিনার মধ্যে সব জামা প্যান্টগুলো মেলে দিলাম। জামা কাপড়গুলো কেচে আমি স্নানটাও সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি এই যে রান্না করতে। আর আজকে আমি উনানেই রান্নাটা বসিয়েছি। তো এইদিকে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব, আর এই ছোট্ট মাছ দিয়ে একটা তরকারি বানাবো। ওই যে সবজিটাও আমি কেটে নিয়েছি, আর তাড়াতাড়ি রান্না করে আবার আমাকে ঘরটা গোছাতে হবে, কারণ ওই যে বেশ কয়েকদিন ছিলাম না, আর ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ড্রেসিং টেবিল, ল্যাপটপ টেবিল, আলমারি সবই যেন ধুলো ধুলো পড়ে আছে। তো এইদিকে দেখো মায়ের বাড়ি থেকে যে শাকটা এনেছিলাম, তো শাকটা এই যে ধুয়ে রেখেছি, আর এই শাকটাই আজকে রান্না হবে। তো এখন আমি শাকটার মধ্যে এই যে তেল দিয়ে দিলাম, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিলাম রসুন, আর এই যে শাকটা এখন দিয়ে দিচ্ছি। তো এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমি ঘর গোছানো শুরু করব, কারণ ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো জমে আছে, আর ঘরটার অবস্থাও খুব খারাপ। তো চলো এখন রান্নাটা শেষ করে নিই। আমাদের বাড়িতে ভাতটা 3 বার হয়। ওই যে সকালে একবার আমার হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি, আর এখন দুপুরে আমাদের জন্য রান্না করছি, আবার রাত্রে রান্না হবে। আমাদের বাড়িতে এই 3 বেলায় ভাত রান্না হয়। তো আমার রান্না কমপ্লিট, আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন এই যে ঘরে এসেছি, এখন ঘরটা গোছাবো। তো ওইদিকে দেখলে আলনাটার কী অবস্থা, আর এদিকে টেবিলটার কী অবস্থা দেখো। তো ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে ওষুধের এই কাগজের খামটা এখানেই ফেলে রেখেছে, আর টেবিলটার কী অবস্থা। এখন এগুলোই আমি পরিষ্কার করব, আর অনেক ধুলো পড়ে আছে, কারণ বেশ কয়েকদিন ছিলাম না। তো এখন আমি ঝটপট করে ঘরটা গুছিয়ে নেব। আসলে কি বলো তো, একটা বাড়িতে যদি একটা মেয়ে বা একটা গৃহবধূ না থাকে, তাহলে কিন্তু সেই বাড়িটাই কিন্তু অচল। মানে মেয়ে মেয়ে না থাকলেই সেই বাড়িটা কিন্তু অচল, কারণ মেয়েরাই পারে কিন্তু মানে নিজের সংসারটাকে, নিজের ঘর বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে। একটা ছেলে কিন্তু কখনোই পারে না। এই যে আমি ছিলাম না, আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল, কিন্তু ওই যে দেখো কী অবস্থা করে রেখেছে। তো আমাদের এই সমাজে দেখবে প্রত্যেকের মুখে একটা কথা শোনা যায় যে মেয়েরা হলো বোঝা। তো আমার তো কখনোই মনে হয় না যে মেয়েরা বোঝা, কারণ একটা বাড়িতে যদি মেয়ে বা একটা সংসারে যদি একটা গৃহবধূ না থাকে, তাহলে সে বাড়িটাই কিন্তু অচল। তো আমার কিন্তু এটাই মনে হয়, ওই জন্য কথাটা বলছি। তো এইদিকে দেখো আমি আলমারি, আর এইদিকে ড্রেসিং টেবিল আর ল্যাপটপ টেবিলটা ভালোভাবে দিয়ে কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ভগবান আমাকেও একটা মেয়ে দিয়েছে, আমারও একটা মেয়ে আছে, তবে আমার মেয়েকে আমি খুবই ভালোবাসি, আর আমি মেয়ে নিয়ে খুবই খুশি, কারণ আমি মেয়েই পছন্দ করি। তো কি বলো তো, একটা সংসারে যদি একটা মেয়ে না থাকে, তো সেই বাড়িটা কিন্তু একদমই অচল। আর একটা মেয়ে কিন্তু পারে তার সংসারটাকে সোনার সংসার করে গড়ে তোলার, আর দেবীর রূপে সেই সংসারটাকে আগলে রাখার, আর সেই সংসারের মধ্যে শ্রীলক্ষ্মী গড়ে তোলার দায়িত্ব কিন্তু একটা গৃহবধূরই। তো সব কিছুই যেন একটা মেয়ে সব কিছু কিন্তু সামলাতে পারে। তো তাই বলছি যে মেয়েরা কখনোই কিন্তু বোঝা নয়। একটা বাড়িতে যদি মেয়ে না থাকে, তো সেই বাড়িটাই কিন্তু অচল হয়ে যায়। তো এদিকে দেখো আমি সকালে যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আমি দুপুরের দিকে কিন্তু তুলে রেখেছিলাম, আর এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো ঘরটাকে আমি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই।
এখন ঘড়িতে সময় সন্ধে 6:30 মতো। তো মাম্মামকে বলছি চলো মাম্মাম, এবার তো তোমার খাওয়ার টাইম হয়ে গেল, তো তোমার জন্য আমি দুধ সুজি বানাবো, তো চলো এখন তুমি খাবে। তো এই যে দেখো কিন্তু কিছুতেই আমার কাছে আসতে চাইছে না। খাবার খাওয়াবো বললে কিন্তু ও এরকমটাই করে। এই যে দেখো কেমন কাত হয়ে পড়ে আছে বিছানার মধ্যে, কিছুতেই আসতে চাইছে না। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।